সবজির যা দাম, তাই বাজার থেকে আলু কিনে আনলাম। ওরা বলছে হালকা পাতলা কিছু বানাও, রুটির সাথে খাই। আমি এখন এমন রেসিপি কোথায় খুঁজে পাই? মনে পড়েছে, আলুগুলো কেটে নিয়ে এলাম। এবারে তেল দিয়ে কড়াতে তার উপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবারে আলুটা তুলে দিলাম। আলুটা তুলে দিয়ে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। এই রেসিপিটা যতবারই বানিয়েছি ততবারই খেতে ভালো লেগেছে। আমি তাই আজ ওদের এটাই বানিয়ে খাওয়াচ্ছি। তারপরে এবারে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়বো। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে ওপর থেকে এবারে জল দিয়ে দেবো বেশ কিছুটা। দেখুন, এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটুখানি ফুটে গেলেই এবার ওপর থেকে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে বেশ টক টক ঝাল ঝাল লাগে খেতে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাইকে জমিয়ে খাওয়ান। আর সবাই খাবে আর আঙুল চাটবে, আর আমার বাড়ির মতো মানা সোনার মতো বলবে, আহা কি ভালো খাওয়া লেগো।